আসসালামু আলাইকুম। তো আবারও চলে আসলাম প্রায় অনেক দিন পর, প্রায় 25 দিন পর আমরা আবার ভিডিও করা শুরু করলাম। তো যে কারণে আমরা এতদিন ভিডিওটা বন্ধ রাখছিলাম সে কারণটা আপনাদের বলবো পরে। তো যেটা প্রথমে করতেছি, এটা দেখেন যে আমরা আমাদের 400 ডিমের জন্য ডিম ফোটার সময় হয়ে গেছে। তো এই ডিম ফোটার পরে যে পাখিগুলো ব্রুডিং করতে হয়, ওই ব্রুডিংয়ের জায়গাটা আমরা ঠিক করে নিতেছি ফাইনালি। তো আজকে একদম পুরোপুরি ঠিক করে ফেলবো, কারণ আর বেশি দিন সময় নাই আমাদের হাতে। তো আর 3-4 দিনের মধ্যে আমাদের কোয়েল পাখির ডিমগুলো ফুটে যাবে। পরে উপরে আমরা কাপড় দিয়ে দিব। কাপড় দিয়ে দেওয়ার পর তার আগে যে আমাদের এখানে লাইনগুলো আছে, এই উপরে কাপড় দেওয়ার জন্য ওই গোনা দিয়ে দিতেছি, কারণ ওই গোনা না দিয়ে দিলে কাপড়গুলো ঠিক মতন দেওয়া যাবে না। তো যে কারণে আবার ওই যে দেখেন আমরা যে নেটগুলো লাগাইছিলাম, সেই নেটগুলাও যে ভিতরে ছিল ওইগুলো একটু কেটে দিলাম, কারণ ওগুলো হয়তো গায়ে খোঁচা টোচা আমাদেরই লাগতেছিল। তো পরে পুরা ঘরটা, মানে যে ব্রুডিংয়ের ঘরটা যে বানাইছি আমরা, ব্রুডিংয়ের ঘরটা পুরো পটাশ পানি দিয়ে স্প্রে করে একদম মুছে দিলাম। তারপর একটা যে ব্রুডিং আমরা যেখানে এক্সস্টার ফ্যানটা বসাতে চাইছিলাম সেখানে আমরা একটু নেট লাগাই দিলাম। আর এবার আমরা এক্সস্টার ফ্যান লাগাবো না, কারণ এক্সস্টার ফ্যানের এখন আপাতত দরকার নাই। ওই পাশে একটা জানালা আছে, ওই জানালা দিয়ে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো এই যে আমাদের কিন্তু নেট লাগানো প্রায় শেষ। আর যেটা আর কি আমাদের যেটা সব থেকে কষ্টের বিষয় যেটা হয়েছে সেটা হলো আমাদের যে 400 কোয়েল পাখির ডিম ছিল, তো ইনকিউবেটরে ছিল, সেই ডিমগুলা হঠাৎ করে আমরা মানে দেখি যে নষ্ট হয়ে গেছে। তো নষ্ট হওয়ার কারণটা আমরা পরে বুঝতে পারছি যে আমাদের ইনকিউবেটরের সমস্যাটা ছিল। ইনকিউবেটরের সমস্যার কারণে আমাদের ডিমগুলাও নষ্ট হয়ে গেছে। তো এই কারণে আমরা আসলে কি বলবো, মানে আমাদের একদমই মন ভেঙে গেছিল। খুব কষ্ট লাগছিল যে কেন এই ডিমগুলো নষ্ট হয়ে গেল, ইনকিউবেটরটা কেন, মানে আমরা ঠিক মতন ইনকিউবেটরটা সেট আপ করতে পারলাম না। তো পরে বুঝলাম যে আমাদের প্রথম দিন একটা টেম্পারেচার আমরা বেশি দিয়ে দিছিলাম, এই কারণে আমাদের হয়তো ডিমগুলো নষ্ট হয়ে গেছে। প্রথম থেকে প্রায় 3-4 দিন আমাদের টেম্পারেচার অনেক বেশি ছিল ইনকিউবেটরে। তো এই সব কারণে আমাদের ডিমগুলো নষ্ট হয়ে গেছে। এই সব কারণেই আমরা কোনো ভিডিও বানাইতেছিলাম না, কোনো কাজ করতেছিলাম না। যে কোয়েল পাখিগুলো ছিল সেই কোয়েল পাখিগুলারই জাস্ট খাবার দিতেছিলাম। আমাদের সবারই আর কি মোটামুটি মন ভেঙে গেছিল, আর মন ভেঙে যাওয়ার কারণে আমরা কোনো কাজ করতেছিলাম না। তো পরে একদিন ভাবলাম যে হয়তো কিছু, আমরা যেহেতু ব্রুডিংয়ের ঘরটা বানিয়ে ফেলছি, তো এখানে হয়তো কিছু দেখি আবার ব্রুডিং আমরা করতে পারি নাকি, আবার ব্রুডিংও যে করব সেটাও একটা ভয় আছে। এর আগে আমরা 400-300 কোয়েল পাখির বাচ্চা ব্রুডিং করতে যে ওইখান থেকে 25টা বাচ্চা বাঁচাইতে পারছিলাম, সেটারও একটা ভয় আছে। তো চিন্তা করতে করতে আমরা ভাবলাম যে 200 কোয়েল পাখি আবার আনাই যায়, দেখি আমরা কি করতে পারি। পরে এই যে আমরা 200 কোয়েল পাখি আলহামদুলিল্লাহ নিয়ে আসছি। তো কারণ আমাদের এই কোয়েল পাখিগুলো এখন আবার ব্রুডিং করতে হবে, আর আগের থেকে আমরা ইনশাল্লাহ এবার একটু ভালো করে এই ব্রুডিংয়ের ঘরটা তৈরি করছি। আগে আমরা ওইভাবে কোনো কিছু জানতাম না, বুঝতাম না, তো এর জন্য আমাদের হয়তো এরকম হয়েছে। তো এবার একটু আলাদা ডিফারেন্ট করে করছি। কন্ট্রোলার লাগাই দিছি, যে যদি অতিরিক্ত হিট হয় তাহলে কন্ট্রোলারে লাইট অফ করে ফেলবে। তো সবাই আমাদের কোয়েল পাখির খামারের জন্য দোয়া করবেন, আমাদের এই নতুন বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, যেন আবার আগের মতন কোনো কিছু না হয়, কোনো দুর্ঘটনা না ঘটে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের খামারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।